হ্যালো, আসসালামু আলাইকুম। হাই, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি কী রান্না করছি ওগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই যে দেখেন, আমি একটা পাত্রে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি তেলে ভেজে নিলাম ভালো করে লালচে হওয়ার পর। তারপর আমি এখানে সবজি দিয়ে দিলাম। আজকে আমাদের খুবই সিম্পল একটা খাবার থাকবে, তার কারণে আমি ভেবেছি আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখানে বরবটি আর করলা ভাজতেছিলাম, ভেজে নিব ভালো করে যাতে কালারটা সুন্দর থাকে, ওই দিকেও নজর রাখতে হবে আপনাদের। ভালো করে তেলে ভেজে নিলাম কিছুক্ষণ। তারপর আমি অন্য পাশে সেমভাবে রসুন কিছু, তারপর পেঁয়াজ তেলে ভেজে নিয়ে এখানে আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম। আমি এখানে ডালগুলো এখানে দিয়ে দিলাম। আমি এখানে ডাল রান্না করতেছিলাম। তারপর কিছুক্ষণ কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিব ভালো করে, যে যতটুকু পরিমাণ। তারপর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিব আর শুকনো মরিচ দিয়েছি। আমি এটা একটু কালারফুল আর সুন্দর করার জন্য আমি এখানে একটা টমেটো কেটে দিলাম। টমেটোটাও খেতে দারুণ লাগবে এই ডালের মধ্যে। আমি এমনিতে কোনো সময় দেওয়া হয়নি, আজকে ফার্স্ট দিলাম। তারপরে এখানে দেখেন আমি পানি দিয়ে, তারপরে এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। অনেক বেশি কালারফুল দেখাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল আমার, তার কারণে আমি ভালো করে ভিডিওটা করতেছিলাম। এখানে দেখেন আস্তে আস্তে ডালগুলো হয়ে আসছিল। তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। ডাল তো সবাই রান্না করতে পারে, আর ডাল দিয়ে ভাত খেতেও অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি ভাত খাওয়া যায়। সবসময়ই তো আর সেম জিনিস খেতে ইচ্ছা করে না, যার কারণে এক একদিন একটু ডাল রান্না করি। তারপর আমি এখানে চিংড়ি রান্না করতেছিলাম। আজকে আমি চিংড়ি অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। তারপর দেখেন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে ধনেপাতা দিয়ে তারপর অফ করে দেবো চুলাটাও। এত বেশি লম্বা করিনি আপনাদের জন্য, জাস্ট কী রান্না করতেছিলাম ওগুলো একটু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই একটা করে লাইক সাবস্ক্রাইব দিয়ে যাবেন, ওখানে পাশে থাকলেই আমি আমার চ্যানেলটা একটু বড় করতে পারবো। থ্যাংক ইউ সবাইকে আগে থেকেই। তারপর আমি সবজিগুলো একটু ভাজে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিব, আর কিছুই দেওয়া হবে না, জাস্ট সিম্পলি। আর কালারটা যাতে সুন্দর হয় এই জন্য ঢেকে রান্না করা যাবে না। ঢেকে রান্না করলে হয় কি, সবজি বা শাক সবগুলোর কালারটা চেঞ্জ হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। এই যে এখন দেখতে সুন্দরও লাগবে আর খেতে অনেক দারুণ লাগবে। এই তো আমার আজকের আইটেম এগুলোই ছিল। সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা লং না করার জন্য আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছিলাম। এই তো ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরেই সব রান্না শেষ হয়ে